হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিদিভাইরা এখনও অঙ্গনারী দিদিভাইরা এখনও অনেকের 5টি থিম সাবমিট করতে পারেননি বা করা হয়ে ওঠেনি বা সাকসেসফুল দেখানোর পরেও কিন্তু সেখানে হয়নি, ডাটা নট ফাউন্ড দেখাচ্ছে। সেক্ষেত্রে আপনারা প্রথমেই জন আন্দোলন পোর্টাল অ্যাপটিকে লগ ইন করে নেবেন, নিয়ে খুলবেন। খোলার পর আপনারা এখানে প্রথমে দেখে নেবেন আপনাদের কটি থিম সাবমিট হলো। আগের ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি, আমি আবারও আপনাদের দেখিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনারা এই যে ভিউ অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ডাটাতে ক্লিক করবেন। করার পর আপনি সিলেক্ট লেভেলে যাবেন। এখানে আপনি অঙ্গনারী সেন্টার, আপনার নিজস্ব সেন্টারটি দেখবেন। দেখার পর আপনি এখানে সিলেক্ট অঙ্গনারী সেন্টারে যাবেন। এখান থেকে আপনি আপনার নিজস্ব কেন্দ্রটি সিলেক্ট করে নেবেন। আমি একটা কেন্দ্র সিলেক্ট করলাম। দেখুন, আমি কেন্দ্রটি সিলেক্ট করে নিলাম। এখানে আপনারা ডাউনলোডে ক্লিক করবেন। দেখুন, ডাউনলোডে হাত দেবেন। দেওয়ার পর আপনি এখানে দেখুন 17 তারিখ থেকে আপনি দেখে যাবেন আপনি কাজ করেছেন, আপনার 5টা হয়েছে কিনা। এটা 4 তারিখ হয়েছে। 17 তারিখ থেকে দেখছি আমি। দেখুন, ডাটা নট ফাউন্ড হয়নি, 17 তারিখে হয়নি, 18 তারিখেও হয়নি, 19 তারিখেও হয়নি, 20 তারিখে হয়নি, 21 তারিখেও এই কেন্দ্রের হয়নি, 22 তারিখও হয়নি। এই অঙ্গনারী দিদিভাই কয়দিন করেননি, তারপরে 1 তারিখের পর থেকে করেছে। সুতরাং আমি এগুলো দেখছি না। 1 তারিখের পর থেকে আমি দেখব তার হয়েছে কিনা। দেখুন, হয়নি। 2 তারিখেও হয়নি, 3 তারিখেও হয়নি, 4 তারিখেও হয়নি, 5 তারিখে হয়নি। এই দিদিভাই কিন্তু প্রতিদিন করেছে, কিন্তু তবু হয়নি তার সেন্টারে কিন্তু এই ডাটা অ্যাক্টিভিটিগুলো সাবমিট হয়নি। দেখুন, 7 তারিখে হয়নি, 8 তারিখে হয়েছে। দেখুন, এখানে ডাউনলোড করা আছে, সেই জন্য ক্যান্সেল করে দিলাম। 9 তারিখেও হয়েছে, 10 তারিখেও হয়েছে, 11 তারিখেও হয়েছে। তাহলে এই 11 তারিখ পর্যন্ত ওই দিদিভাইয়ের মোট 4 দিন সাবমিট হয়েছে। সেক্ষেত্রে ওনাকে 5টি করতে হবে। তাহলে উনি কিভাবে করবেন দেখে নিন। উনি পুনরায় অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্মে চলে আসলাম। তারপর এখানে এসে থিম সিলেক্ট করলাম। দেখুন, আপনি যে থিম দেবেন সেই থিমটি কিন্তু আপনার অ্যাক্টিভিটির সঙ্গে এবং ছবির সঙ্গে অবশ্যই মিল থাকতে হবে। আর যখনই আপনি থিম দেবেন সেই সংক্রান্ত অ্যাক্টিভিটি কিন্তু আপনার চলে আসবে। সুতরাং সেই হিসেবে আপনি অ্যাক্টিভিটিটাও দিতে পারবেন। মনে করুন ভোকাল ফর লোকাল থিম দেওয়া হলো। যে থিম দেবেন আপনি সেই থিম অনুযায়ী অ্যাক্টিভিটি এবং ছবি আপনাকে দিতে হবে। তারপর এখানে আপনার লেবেল সিলেক্ট করবেন, অঙ্গনারী সেন্টার সিলেক্ট করে নেবেন, সিলেক্ট অ্যাক্টিভিটি দিয়ে দেবেন। এখানে ওই সংক্রান্ত আপনি যেগুলো দেয়নি তার মধ্যে থেকে একটা দিতে হবে। তাহলে এখানে এই অ্যাওয়ারনেস অন রিজিওনাল সেশনাল ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, এই থিমটা এর সঙ্গে দিয়ে দিলেন। তারপরে ইভেন্ট ডেট, দেখুন এখানে যে সংখ্যাগুলো, যে ডেটগুলো কালো হয়ে আছে সেইগুলো আপনি এখনও করতে পারবেন, 9, 10, 11। দেখুন, তাহলে সেই দিদিভাইয়ের যদি 9 তারিখটা করেন তাহলে 10/9/2025। তারপরে আপনারা এখানে বা 10 দিতে পারবেন বা 11 দিতে পারবেন। যে ডেটগুলো দেখা যাবে কেবলমাত্র সেইগুলোই করা যাবে, তাছাড়া কিন্তু করা যাবে না।
তাহলে এখানে যেগুলো কালো হয়ে আছে সেইগুলোই শুধুমাত্র করতে পারবেন, নাহলে কিন্তু বাকি আপনি কোনো ডেট এখানে দিতে পারবেন না। সেই অনুযায়ী করার পর এখানে পার্টিসিপেশন ডিটেলস যারা অংশগ্রহণ করেছে তাদের নাম এবং মানে তাদের সংখ্যাগুলো এবং আপলোড ফটো, যে ফটো 2 MB মধ্যে স্ক্রিনশট করে রাখা সেই ফটোটি এখানে ওই সংক্রান্ত ফটো এখানে বসিয়ে দিতে হবে। ডেসক্রিপশন বক্সে ভোকাল ফর লোকাল লিখে দিলে হবে। তাহলে যে দিদিভাইদের একটা বা দুটো বাকি থেকে গেল, এই দিদিভাইয়ের 4টে হয়েছে কিন্তু 5টা মিনিমাম করতে হবে, সেই জন্য আরেকটা উনি করে নিতে পারবেন 9, 10, 11-র মধ্যে। তাহলে এইভাবে যাদের বাকি আছে তারা কিন্তু বাকিগুলো সাবমিট করে দিতে পারবেন। মিনিমাম 5টা অ্যাক্টিভিটি করতেই হবে, তাছাড়া বাকি যে কটা খুশি করতে পারেন তাতে কোনো সমস্যা নেই, কিন্তু মিনিমাম 5টা অ্যাক্টিভিটি অধিদপ্তরের নির্দেশ অনুযায়ী, অফিসের নির্দেশ অনুযায়ী আপনাকে 5টা অ্যাক্টিভিটি আপনাকে সাবমিট করে দেখাতেই হবে, 5টা ছবি দিতেই হবে। সুতরাং বেশি করলে সমস্যা নেই, কম করলে সমস্যা। সেই হিসেবে যাদের এখনও বাকি আছে সেই দিদিভাইদের বলছি, আপনারা এখানে এই ইভেন্ট ডেটে হাত দেবেন। দেওয়ার পর দেখুন এখানে 9, 10, 11 এই 3 কিন্তু এখনও কালো হয়ে আছে। সুতরাং আপনারা এখানে যে কোনো একটা ডেট দিয়ে আপনারা কিন্তু এই 3 দিনের অ্যাক্টিভিটিটাও দিয়ে দিতে পারবেন 9, 10, 11। তাহলে কোনো সমস্যা নেই। যদি না হয়ে থাকে তাহলে আপনারা পুনরায় করে নিন যাতে আপনাদের কোনো সমস্যা না হয়, করে নেবেন। আমি আবারও মনে করিয়ে দিলাম, আমি আগের ভিডিওতে দিয়েছি, আবারও মনে করিয়ে দিলাম যে কিভাবে আপনারা দেখে নেবেন, আপনারা কিভাবে ডাউনলোডগুলো দেখে নেবেন। ভিউ অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ডাটাটা দেখে নেবেন। দেখে আপনি প্রথমেই দেখে নেবেন যে আপনার কটা থিম সাবমিট হয়েছে আর হয়নি। থিম অ্যাক্টিভিটি যদি না হয়ে থাকে আপনি পুনরায় আবার পার্টিসিপেশন ফর্ম ফিল আপ করবেন, পুনরায় আপনি ফিল আপ করে আপনি বাকিগুলো করে নেবেন। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে যে ভিডিওটি দেব সেটি প্রথমেই আপনার স্ক্রিনে দেখতে পাবেন, আপনার ফোনে চলে যাবে। সেই হিসাবে আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি ICDS সংক্রান্ত কোনো কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে লিখে পাঠান, আমি চেষ্টা করব সেই বিষয়ে ভিডিও আনার। তাহলে প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। শুভরাত্রি।